আবারও উর্দি পরেই তৃণমূল নেতার জন্মদিনে পুলিশ কেক কেটে জন্মদিন পালনে মুর্শিদাবাদের রানীনগর থানার রানীনগর 2 নম্বর ব্লকের শেখপাড়া বাজারে একটি কেকের দোকানে জন্মদিন পালনে রানীনগর থানার এএসআই তাজ আলম তিনি তৃণমূল নেতাদের সঙ্গে কেক কেটে খাওয়া দাওয়া থেকে বিভিন্ন কিছুই করলেন। আর সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যে ভিডিওটা আজকে আপনারা দেখলেন সেটা হচ্ছে মুর্শিদাবাদের রানীনগরের শেখরপাড়ায় সেখানকার একজন তৃণমূল নেতা, তার নাম হচ্ছে সোহেল রানা। সেই সোহেল রানার জন্মদিন উপলক্ষে কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত এসআই তাজ আলম, অর্থাৎ একজন তৃণমূল নেতার জন্মদিন পালন হচ্ছে, কেক কাটা হচ্ছে, কেক খাওয়া হচ্ছে এবং সেখানে সাব ইন্সপেক্টর অফ পুলিশ তাজ আলম সেখানে কেক খাচ্ছেন, বসে সে মুখে মাখামাখি করছেন। সেই ছোট্ট ভিডিও, সেই ভিডিওটা দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম। রাজীব কুমারের পুলিশ, এখন পুলিশ তো দুটো এই বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দুটো, একটা হচ্ছে বিনীত গোয়েলের পুলিশ, একটা হচ্ছে রাজীব কুমারের পুলিশ। আর এই পুলিশের মধ্যে ভালো আছেন, খারাপ আছেন, সবাই খারাপ নন। আমি নিজে বিশ্বাস করি যে 95% পুলিশ ভালো, 5% পুলিশ হচ্ছেন এই স্টাইলের। এই যে যার কথা দেখাচ্ছি, সাব ইন্সপেক্টর অফ পুলিশ তাজ আলম, তিনি কেক খাচ্ছেন এবং আনন্দ করছেন, ফুর্তি করছেন। তৃণমূল নেতার তিনি অঞ্চল সভাপতি, তার জন্মদিন উপলক্ষে। ভদ্রলোকের নাম হচ্ছে সোহেল রানা। আচ্ছা বলুন তো, যে ভিডিওটা আপনারা দেখলেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, কোনো সেন্সিবল মানুষ, সমাজের কোনো সেন্সিবল মানুষ, সচেতন মানুষ এটাকে সাপোর্ট করবে? আমি বলছি এই পুলিশের এই ভিডিওটা ভাইরাল হয়েছে, তাই ভাইরাল ভিডিওর একটা অংশ দিয়ে আমি শুরু করলাম আজকে এইটা বলার জন্য। ধরুন এই সোহেল রানা তৃণমূল নেতা, তো তিনি কোনো অপকর্ম করলেন, এই সাব ইন্সপেক্টর অফ পুলিশ তাজ আলম তাঁকে দায়িত্ব দেওয়া হলো, যান গিয়ে ওখানে ইনভেস্টিগেট করে অপরাধীকে ধরে নিয়ে আসুন। সোহেল রানা বা সোহেল রানার টিম যদি অপরাধ করে, তাদের ধরার সাহস হবে এই সাব ইন্সপেক্টর অফ পুলিশের? পুলিশের উর্দি যখন কেউ পড়েন, তখন তার বেসিক কোড অফ কন্ডাক্ট কতগুলো মানতে হয়, যে আমি এটা করতে পারি, আমি এটা করতে পারি না। তিনি যে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারেন, শুভেচ্ছা বিনিময় করতে পারেন, তিনি বিপদে পড়লে পাশে দাঁড়াতে পারেন, সব ঠিক আছে। তার জন্মদিনে কেক কাটবে রাজ্য পুলিশ, আর এর বিরুদ্ধে বিনীত গোয়েল কোনো ব্যবস্থা নেবেন না, আর এগুলো নিয়ে মেইনস্ট্রিম মিডিয়া কোনো খবরও করে না। সেটাই সব থেকে ইন্টারেস্টিং, যে মেইনস্ট্রিম মিডিয়াতে এই খবর দেখবেন আপনারা, যে তৃণমূল নেতার জন্মদিনে কেক কাটছেন সাব ইন্সপেক্টর অফ পুলিশ রানীনগরের শেখরপাড়ার। এটা আমি আপনাদের দেখালাম যে রানীনগর থানার অধীন শেখরপাড়ায় ঘটনাটা ঘটেছে সোহেল রানার ক্ষেত্রে। পুলিশকে কত নামাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিনীত গোয়েল, রাজীব কুমাররা, বলুন তো? খারাপটা লাগে কোথায় জানেন? আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি, তার কিছুক্ষণ আগে আমাদের দপ্তরে খবর এলো যে পুলিশের সিনিয়র কিছু অফিসার তারা আসনে নেমেছেন যে পুলিশের এই বদনাম রুখতে হবে, এবং তারা সম্ভবত লালবাজার বা ভবানী গিয়ে মিটিং করেছেন পুলিশ কর্তাদের সঙ্গে। তারা একটা মিডিয়া সেল করবেন, মিডিয়াতে পুলিশের প্রাক্তন কর্মচারীদের পক্ষ থেকে কিছু কথা বলা হবে, যাতে পুলিশের সম্বন্ধে ধারণাটা মানুষের বদলায়। পুলিশ দেখলেই লোকে চোর, চিটিংবাজ, ক্রিমিনাল টাইপের অ্যাটিচিউড করছে, এটা তো সমাজের পক্ষে খারাপ। এমনিতেই পুলিশের নিয়ন্ত্রণটা সমাজের থেকে চলে গেছে, মানে গুন্ডা কন্ট্রোল করা মুখ্যমন্ত্রী, ফলে তো তিনি কেরিয়ার শুরু করেছেন, তার ইনিংস শুরু করেছিলেন, মুখ্যমন্ত্রী ইনিংস শুরু করেছেন সম্ভবত ভবানীপুর থানা থেকে ক্রিমিনাল ছাড়িয়ে নিয়ে বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করতে পারি। তো স্বাভাবিকভাবে গুন্ডারা মনে করেন তাদের অভিভাবিকা বসে আছেন নবান্নের 14 তলায়। আলটিমেটলি নিচের তলায় যে বার্তাটা যায়, সমস্ত ক্রিমিনাল, সমস্ত অপরাধী ভাবে যে আমাদের বাঁচানোর জন্য একজন ভদ্রমহিলা আছেন, দিদি আছেন, এবং নির্বাচনের দিন তাকে উৎসে দেওয়াটা আমাদের কাজ। আর যা পাবো তার 75% কালীঘাটে ক্যামেক্সট্রিটে পাঠালে 7 খুন মাপ, ওই 25%টাকে আমি যদি 75% করে নিই, বুঝতে দেবো না, রাগারাগি হবে, পরের বার 75% পাঠিয়ে দেবো। এই কেমিস্ট্রিতে যদি বাংলা চলে, এবং সেই কেমিস্ট্রিতে যদি পুলিশ যদি তৃণমূল নেতার জন্মদিনে কেক কাটে, তখন স্বাভাবিকভাবে মানুষের এমনিতেই পুলিশের সম্বন্ধে ধারণাটা খুব খারাপ ছিল। আরজিকর কাণ্ডের পর আরও খারাপ করেছেন বিনীত গোয়েল বাহিনী, রাজীব কুমার বাহিনী। ফলে তো মানুষ পুলিশকে আর বিশ্বাস করছে না। সেই অবিশ্বাসের জায়গা থেকেই কিন্তু শেষ পর্যন্ত প্রাক্তন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ বা এরা সবাই মিলে গেছেন, গিয়ে একটা মিডিয়া সেল করে তারা মিডিয়া ব্রিফিং করবেন, আবার লালবাজার বা ভবানী ভবন তাদের নাকি সাপোর্ট দেবেন কথা বলেছে।
তো প্রশ্নটা হচ্ছে আপনি পুলিশকে খারাপ কাজে লাগাবেন কেন? তার জন্য তো মিডিয়া সেলের দরকার নেই। যে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড বলে যেটিকে করা হয়েছে, পুলিশের উন্নয়নের নামে ওই শান্তনু সেনা বিশ্বাস মার্কা অফিসারদের 9 বছর 10 বছর ধরে কালীঘাট থানায় বসিয়ে রেখে, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে সামনে রেখে সঞ্জয় রায়ের মতো প্রোডাক্ট তৈরি করা, এই যে এন্টায়ার পর্বটা চলছে না, এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডটা তুলে দেওয়া দরকার। সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে যারা ভালো কাজ করবে তাদের স্থায়ী করুন, কনস্টেবল করুন, চাকরির পরীক্ষা বসুন, ট্রেনিং দিন, মূল স্ট্রিমে তাদের নিয়ে আসুন, তাদের ভদ্রস্থ মাইনে দিন। আর যারা পারবে না, ইনএফিশিয়েন্ট, তোলাবাজ, পার্টির কোটায় চাকরি পেয়েছে, কিছুতেই তারা কোয়ালিফাই করতে পারছেন, আপনি তাদের ঢুকিয়ে দিন প্রাইভেট সেক্টরে। কিন্তু পুলিশকে রিশেপিং কেন করা যাবে না? রিকনস্ট্রাক্টিং কেন করা যাবে না? শুদ্ধিকরণ কেন করা যাবে না? পুলিশ মানেই ঘুষ খায়, এই কনসেপ্ট থেকে কেন পুলিশকে বার করা যাবে না? যিনি ডিএ পান, যিনি গ্র্যাচুইটি পান, যিনি ভদ্রস্থ মাইনে পান, তিনি কেন পুলিশ তোলাবাজি করাবে কিছু সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে? এই প্রশ্নটা করতে যান তৃণমূল নেতারা, দেখবেন বলুন আপনার কি দায়, আপনি কি মুখ্যমন্ত্রী নাকি? ওটা মুখ্যমন্ত্রী বুঝবেন, ঠিক। আর মুখ্যমন্ত্রী বোঝার রেজাল্ট হচ্ছে এখন পুলিশকে লোকে ক্রিমিনাল ভাবছে, যার জন্য পুলিশের প্রাক্তন কর্মীরা গিয়ে লালবাজার কিংবা ভবানী ভবনে মিটিং করে বলছেন আমরা মিডিয়া সেল করব, পুলিশের সম্বন্ধে ধারণা বদলানোর কাজটা করব, আমাদের পরিবারগুলো বিপন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সে পৌঁছেছে। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখলাম রানীনগরে তাজ আলম সাব ইন্সপেক্টর পুলিশ, তিনি তৃণমূল নেতা সোহেল রানা, তার জন্মদিনে কেক কেটে কেক মুখে মাখামাখি করছেন। আমি এই প্রতিবেদনের শেষে আরেকবার ভিডিওটা দেখাবো, এবং আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন দয়া করে পুলিশ কর্মচারীদের কাছে এই ভিডিওটা একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন। এই অন্যায় আচরণগুলো এবার পুলিশে বন্ধ করা দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী করবেন না, মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি পুলিশের দফা রফা করে ছেড়ে দিচ্ছেন, পুলিশ সম্বন্ধে মানুষের আস্থাটাকে নষ্ট করে দিচ্ছেন, ক্রিমিনালরা তাতে আশকার পাবে। আমি চাই যে প্রত্যেক পুলিশ কর্মচারী মান সম্মান মর্যাদা নিয়ে সমাজে বেঁচে থাকুক, তাদের মানুষ দেখলে শ্রদ্ধা করুক, সম্মান করুক। তো পুলিশ মানেই তোলাবাজ, পুলিশ মানেই ক্রিমিনাল, পুলিশ মানেই সন্দীপ ঘোষকে প্রোটেকশান দেবে, পুলিশ মানেই প্লেস অফ অকারেন্স নষ্ট করবে, পুলিশ মানেই তথ্য প্রপাট লোপাট করবে, পুলিশ মানেই এভিডেন্স লোপাট করবে, পুলিশ মানেই বডি প্র্যাকটিক্যালি বাবা মার কাছ থেকে ছিনতাই করে নিয়ে গিয়ে দ্রুত দাহ করবে। এই পারসেপশন কেন বদলাবে না সমাজে? পুলিশের শুদ্ধিকরণ শুরু করা দরকার। আপনাদের বলছি, আপনারা যারা দর্শক, পুলিশ কোথাও ঘুষ খেতে দেখলেই সরাসরি আমাদের দপ্তরে ভিডিও তুলে পাঠিয়ে দিন, কংক্রিট এভিডেন্স দিয়ে পাঠিয়ে দিন, আমরা সেটা মানুষের কাছে পাঠাবো, এক্সপোজ করবো, মানুষ দেখুক। এবং রাজীব কুমারের কাছে এই ভিডিওটা আমরা পাঠাবো, যেখানে এই তাজ আলম সাব ইন্সপেক্টর পুলিশ রানীনগর শেখরপাড়ায় তিনি তৃণমূল নেতার জন্মদিনে কেক খেয়ে মুখে মাখামাখি করছেন। এটা তো তবু ভিডিওতে দেখা গেছে, যেগুলো ভিডিওতে দেখা যায়নি আমরা সে নিয়ে কথা বলবো না, কিন্তু আমি বলছি ভিডিওটা আরেকবার আপনারা দেখুন। এবং আপনাদের কাছে কথা দিচ্ছি, এই ভিডিওটা আমরা ডিজির অফিসে পাঠাবো, দেখি তিনি কোনো ব্যবস্থা তাজ আলমের বিরুদ্ধে নেন কিনা। আর আপনাদের বলছি, আপনারা যারা আমাদের প্রতিবেদন দেখছেন, অনুগ্রহ করে পুলিশের এই জাতীয় কীর্তি দেখলেই আপনারা আমাদের কাছে পাঠাবেন। আবারও উর্দি পরেই তৃণমূল নেতার জন্মদিনে পুলিশ কেক কেটে জন্মদিন পালনে মুর্শিদাবাদের রানীনগর থানার রানীনগর 2 নম্বর ব্লকের শেখপাড়া বাজারে একটি কেকের দোকানে জন্মদিন পালনে রানীনগর থানার এএসআই তাজ আলম তিনি তৃণমূল নেতাদের সঙ্গে কেক কেটে খাওয়া দাওয়া থেকে বিভিন্ন কিছুই করলেন। আর সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও